আমাদের সালাম ও শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বিভিন্ন সময়ে দুঃসময়ে আপনারা আমাদের পাশে ছিলেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছেন। সেই সত্য ও সাহসে আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট দাবি সমূহ পেশ করছি। শ্রদ্ধেয় সাংবাদিক মহোদয়গণ, আপনারা জানেন যে বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে চিকিৎসা সেবা থেকে প্রায় 40% লোক বঞ্চিত। হোমিওপ্যাথিক চিকিৎসকগণ দেশের ব্যাপক লোকের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বিএইচএমএস প্রায় 80,000 চিকিৎসক এই মহান পেশায় নিয়োজিত। এই পেশার উন্নয়ন কল্পে উচ্চ শিক্ষা গবেষণা অত্যন্ত জরুরি এবং গবেষণার মাধ্যমে সেবার মান আরো বৃদ্ধি পাবে এবং দাবি বাস্তবায়ন হলে দেশের প্রায় 90% লোক চিকিৎসা সেবায় আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী দেশে আলাদা মন্ত্রণালয় সহ হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি থাকলেও আমরা চেষ্টা করে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি। আমরা আপনাদের লিখনের মাধ্যমে আমাদের সমস্যা সমাধান হবে বলে আমাদের বিশ্বাস। আপনারা সমাজের অভূতপূর্ব সৈনিক, আপনাদের সাথে অবহেলিত হোমিওপ্যাথি সমাজের এক আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের। আপনাদের লেখায় জাতি যেমন উপকৃত হয়েছে তেমনি উপকৃত হয়েছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর ও জনগণ। তাই আমরা আমাদের ন্যায়সম্মত এবং সেবা প্রদানে আরো কাজ করার লক্ষ্যে কিছু দাবি প্রস্তাবনা তুলে ধরলাম। প্রথমত, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের দাবি সমূহ অন্তর্ভুক্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে তা অন্তর্ভুক্তির জন্য দাবি জানাচ্ছি। দ্বিতীয়, গত 5 ফেব্রুয়ারি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জমা দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও বলতে হচ্ছে প্রতিবেদনে অধ্যায় 13 ধারা স্বাস্থ্য সেবায় ধারা যারা কাজ করেন তাদের নাম লেখা হয়েছে। ইউনানি, আয়ুর্বেদিক, ফিজিওথেরাপির নাম উল্লেখ করা হলেও হোমিওপ্যাথি চিকিৎসা সেবার নাম নাই। এটা কিভাবে সম্ভব আমাদের তো বোধগম্য নয়। অনতিবিলম্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ মালায় আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশন কর্তৃক পেশকৃত দাবি সমূহ অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা সেবা ও কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের 10% বরাদ্দ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে বাংলাদেশ হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমোদন দেওয়া হোক, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের আবেদন জমাকৃত আছে। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা অধিদপ্তর অথবা ডাইরেক্টর চাই। বিএসএমএস কোর্সের মান স্নাতক নির্ধারণ ও সরকারি চাকরির ব্যবস্থাকরণ আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন। শিক্ষকদের 100% বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করতে হবে। হোমিওপ্যাথিক ঔষধ আমদানি ও প্রস্তুত বিক্রয়ের ক্ষেত্রে অন্য আইনে যাই কিছু থাকুক না কেন তা শুধুমাত্র হোমিওপ্যাথিক আইন 2023 দ্বারা পরিচালিত হবে। 2023 ব্যতীত অন্য আইন প্রয়োগ করা যাবে না। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির কোর্স চালু করতে হবে। উপরে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়ন করে সকলের জন্য স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করছি। আগামী 3 মাসের ভিতর দাবিগুলো দৃশ্যমান অগ্রগতি বাস্তবায়ন না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডেন্ট বাংলাদেশ রিজিওনাল ডক্টরস ফাউন্ডেশন, ডক্টর মোহাম্মদ ওমর কাউসার, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ রিজিওনাল ডক্টরস ফাউন্ডেশন ও অন্যান্য সংগঠন, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী বৃন্দ, ধন্যবাদ সকলকে।